রাশিয়ার তেল রপ্তানি ও যুদ্ধের অর্থায়নে আঘাত হানতে এবার ভিন্ন কৌশল নিল ইউরোপ। আটলান্টিকে রুশ শ্যাডো ফ্লিট সংশ্লিষ্ট সন্দেহে ট্যাগর নামের একটি তেলবাহী ট্যাঙ্কার আটক করেছে ফরাসি নৌবাহিনী। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোর হুঁশিয়ারি, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়িয়ে ক্রেমলিনের এই অর্থের উৎস কোনোভাবেই চলতে দেওয়া হবে না। জাহাজটি ভুয়া পতাকা ব্যবহার করে চলাচল করছিল বলে দাবি ফরাসি কর্তৃপক্ষের। সমুদ্রে কড়াকড়ির মাঝেই আকাশপথে উত্তেজনা ছড়িয়েছে ন্যাটো সীমান্তে। ইউক্রেন যুদ্ধের মাঝেই একটি রুশ ড্রোন রোমানিয়ার গালাতি শহরের আবাসিক ভবনে আঘাত হানে। ঘটনাটি কি ইউরোপীয় আকাশসীমার গুরুতর লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ব্রাসেলস বলছে এই আগ্রাসন প্রমাণ করে ইউক্রেনকে আরও বেশি সামরিক সহায়তা দেয়া এবং মস্কোর বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা এখন সময়ের দাবি। ন্যাটো সদস্য রাষ্ট্রের ভূখণ্ডে রুশ ড্রোন আঘাত হানার পরও এ নিয়ে রহস্যজনকভাবে নীরব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের এই নীরবতা পশ্চিমা কূটনৈতিক মহলে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। বিশ্লেষকদের একাংশের দাবি, ট্রাম্পকে প্রায়ই ন্যাটোর ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করতে দেখা গেলেও রাশিয়ার এমন উস্কানিমূলক কর্মকাণ্ডের ক্ষেত্রে সেই একই কঠোরতা দেখা যাচ্ছে না তার কণ্ঠে। এদিকে ইউক্রেন সীমান্তে ড্রোন যুদ্ধ আরো ভয়াবহ করে তুলেছে রাশিয়া। মে মাসে ইউক্রেন লক্ষ্য করে রেকর্ড ৮,১৫০টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে মস্কো, যা যুদ্ধ শুরুর পর এক মাসে সর্বোচ্চ। ইউক্রেন বেশিরভাগ ড্রোন আকাশেই ধ্বংস করার দাবি করলেও কিয়েভ সতর্ক করেছে যে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও গোলাবারুদের মজুদ দ্রুত শেষ হয়ে আসছে। এ কারণে যুদ্ধ থামার কোনো লক্ষণ তো নেই, তা আরও দীর্ঘ ও জটিল রূপ নিচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। নাদিম মারজান, সময় সংবাদ।